অনেকেই আছে হাঁসের মাংস ঠিকভাবে রান্না করতে জানে না, তাই বলে হাঁসের মাংস দিয়ে গন্ধ আসে। তাই সকল সমস্যা মুক্তি পেতে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এখানে আপনারা যে কোনো হাঁস নিয়ে নিতে পারেন, যে যে প্রজাতির হাঁস আছে কোনো সমস্যা নেই। আমি আজকে এখানে নিয়ে নিলাম একটা চীনের হাঁস। আর চীনের হাঁস কিন্তু হাঁসেদের মধ্যে একদম সেরা। দেখুন হাঁসটা কত সুন্দর না। এরা এখন সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে চুলে পরিষ্কার করে নিয়েছি, কোনো পশম ছিল না। পশম থাকলে আজকে আমাদের খবর হয়ে যেত। তারপরে এখন দেখুন চীনের হাঁসে কিন্তু বেশ মাংস থাকে। আর এইখানে ছিল নারকেল। নারকেল ছাড়া হাঁসের মাংস অসম্ভব যশোরের মানুষের কাছে, তাই না? তাই ধুয়ে কুটে সুন্দর করে পরিষ্কার করে নিলাম আজকের চীনের হাঁসের মাংস। এবার আসি এইটারে এখন সুন্দর করে মশলা মাখাতে হবে। দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেব এখানে পরিমাণ মতো হাফ চামচ লবণ, আর দিয়ে দেব হচ্ছে এখানে আবার হাফ চামচ দিয়ে দেব হলুদ, তারপরে দেব ধনে গুঁড়ো হাফ চামচ, তারপর দেব গোলমরিচের গুঁড়ো, সেটাও অল্প পরিমাণ, তারপরে 3-4টা কাঁচামরিচ দেব, তারপরে দেব রসুন বাটা ভরে ভরে 1 চামচ, যেহেতু এখানে হাঁসের মাংস প্রায় 2 কেজি 300। তারপরে আদা দেব, তারপরে দেব হাফ চামচ হচ্ছে আদা বাটা, তারপরে আবার শুকনো ঝাল। সব কিছু দিয়ে খুব সুন্দর করে মাখাই নিতে হবে। আর শীতকালে কিন্তু হাঁসের মাংস খেতে বেশ মজা লাগে, তাই না? আপনারা যে কোনো হাঁস আছে না কেন এই পদ্ধতিতে রান্না করবেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে পাতি হাঁস হোক, রাজহাঁস হোক, যে কোনো হাঁস এইভাবে রান্না করা যাবে। সুন্দর করে মেরিনেট করে একটা সাইডে 10 থেকে 15 মিনিট সুন্দর করে মাখিয়ে রেখে দিতে হবে। এবার আসি আরেকটা বাটিতে নিয়ে নেব এখানে ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ, আর এখানে দিয়ে দেবো আবার 2 চামচ ভরে ভরে শুকনো মরিচের গুঁড়ো। বেশ একটু হাঁসের মাংসটা ঝাল ঝাল হবে। আর এখানে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, বাসায় করা ছিল। তারপরে এখানে হাঁসের গন্ধ থেকে মুক্তি পাওয়ার জন্য যেই কথাটা, লেবুর রস ব্যবহার করলে হাঁসের থেকে কোনো বাজে গন্ধ আসে না। তারপরে সুন্দর করে এখানে দিয়ে দেব একটু হাফ কাপ পানি, দিয়ে মশলাটারে খুব সুন্দর করে গুলাই নেব। নিয়ে চুলোয় চলে আসলাম। এখন দিয়ে দেবো এখানে হাফ কাপ মতো সয়াবিন তেল, 2-3টে তেজপাতা, আর দিয়ে দেবো বেশ কয়েক পেঁয়াজ কুচি, সুন্দর করে আর একটু রসুনও দিয়ে দেব। তারপরে এখন পেঁয়াজ আর হচ্ছে তেলের ভিতরে সেই তেজপাতাগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। আর একটা ছোট করে টমেটো কেটে রাখলাম, টমেটো কুচি করেও পেঁয়াজের ভিতরে দিয়ে দেব। এখন এইদিকে সেই গুলানো মশলাটাও দিয়ে দেব পেঁয়াজটা লাল হয়ে আসলে। এখন সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেলে সেই মাখানো হাঁসটা দিয়ে দিতে হবে। এখন মাখানো হাঁসটারেও খুব সুন্দর করে আবার কষাতে হবে। আপনারা চাইলে আপনাদের হাঁস যদি সিদ্ধ না হয় তাহলে আপনারা প্রেসারে দিতে পারেন। এদিকে দিয়ে দিলাম নারকেল। নারকেলটা বেশ আগে আগে দিয়ে দিলেই নারকেল থেকে কিন্তু একটা স্বাদ বের হয়। তারপরে খুব সুন্দর করে কষাইতে হবে। কষাইতে কষাইতে হাঁসের মাংস কিন্তু রান্না করতে বেশ টাইম লাগে। বেশ টাইম নিয়ে রান্না করলে রান্নাটা কিন্তু অনেক মজা হয়। দেখুন এখনই কেমন সুন্দর কালার চলে আসছে না? আবার দিয়েছিলাম আজকে আলু রসুন, এইটা কিন্তু আমাদের দেওয়াই লাগে মাংস রান্না করলে। তো সব কিছু মিলায়ে এটা দিয়ে খুব সুন্দর করে কষাইতে হবে। কষাতে কষাতে আরও কোনো কিছু ঝাল লবণ প্রয়োজন হইলে দিতে হবে। দিয়ে সুন্দর করে আবার একটু কষাতে হবে, একটু ঢেকে দিতে হবে আস্তে জালে, যাতে মাংসটা বেশ সিদ্ধ হয়ে যায়। তারপরে একটু পানি দিয়ে, ঝোলের পানি দিয়ে আবার টকবক করে ফুটে আসলে ঢেকে দিতে হবে। দিয়ে আবার বেশ কিছুক্ষণ জাল করে নিয়ে যখন বুঝবেন সব কিছু একদম ঠিকঠাক আছে তখন নামিয়ে ফেলতে হবে। এই পদ্ধতিতে হাঁস রান্না করলে হাঁস দিয়ে কোনো রকম বাজে গন্ধ আসবে না। আর এদিকে ছিল টমেটোর সালাদ। আর নিয়ে নিলাম বাটিতে আজকে হচ্ছে আলু রসুন আর হাঁসের মাংস। দুপুরে খাবো, শুক্রবার ছিল। এটা ফার্স্টে হাজব্যান্ডের পাতে দিচ্ছিলাম, দিয়ে দিলাম বড় একটা রান হাঁসের, আর আলু নারকেল সব কিছু দিয়ে খুব মজা করে খেলাম। আর রান্নাটা যে এত মজা হয়েছিল, হাঁস দিয়ে আপনারা কোনো রকম কোনো বাজে গন্ধ পাবেন না। এইভাবে করে একদিন রান্না করে খেয়ে দেখেন। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।